সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের সহ সকল নাগরিকবৃন্দকে আমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রাম এখন থেকেই আমরা অ্যানাউন্স করেছি। 1 জানুয়ারিটা ছুটির দিন, কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলেরও। আমি দলের কথা কখনো এখানে বলি না, কিন্তু যেহেতু আমরা বলি মামাটি মানুষের সরকার, ওই দিবসটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি 1 জানুয়ারি। এবং 26 পূর্ণ হয়ে 27-এ পা দিচ্ছে। ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা, অনেক সাধারণ মানুষ, প্রায় লক্ষাধিক ব্লাড বোতল ব্লাড কালেক্টেড হয়, যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায়। যেমন গরম সময় যখন রক্ত পাওয়া যায় না, তখন পুলিশের থেকেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, এগুলো আমরা জানি। সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করব। আর 1 জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারের ক্যালেন্ডার ইয়ারের 1 জানুয়ারি, ওই দিনটা ছুটি আছে, কিন্তু সেই জন্য আপনাদের আগাম সবাইকে শুভকামনা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2 জানুয়ারি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ডাকা হয়েছে নবান্ন সভাঘরে বেলা 1টার সময়। সমস্ত ডিপার্টমেন্টের কাজ নিয়ে পর্যালোচনা করা হবে, জেলা থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত, রাজ্য স্তর থেকে। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালিতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালিতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়জোর 100 জনের হাতে তুলে দিতে পারবো।